মুস্তাফিজকে নিয়ে যেন আগ্রহের শেষ নেই পুরো ভারত জুড়ে। ভারতীয় আকাশ চোপড়া রিকোয়েস্ট করেছেন, খেলতে দাও না আমাদের মুস্তাফিজকে ভাই, তোমরা বাংলাদেশিরা কেন এমন করো? মুস্তাফিজকে খেলতে দাও না চেন্নাইয়ের জন্য, চেন্নাইয়ের একটু হইলেও তো ক্ষতি হবে, তোমরা একটু বিবেচনা করো। মুস্তাফিজুর রহমান সামনেবার অকশনে অনেক টাকা পাবে, অনেক ভালো দল পাবে, তোমরা তাকে একটু খেলতে দাও না ভাই। ঠিক এভাবেই রিকোয়েস্ট করেছেন আকাশ চোপড়া। এদিকে ক্রিকবাজের এক সাক্ষাৎকারে হাসা ভোগলে এবং অ্যাডাম গিলক্রিস্ট সেখানে টকশোতে অংশগ্রহণ করেছিলেন। সেখানে চেন্নাইয়ের একাদশ সাজাতে গিয়ে প্রশ্ন করা হয় মুস্তাফিজ এই ম্যাচে থাকছেন কি না। সেক্ষেত্রে অ্যাডাম গিলক্রিস্টের বেস্ট 11-এ মুস্তাফিজকে অবশ্যই রাখতে চেয়েছেন অ্যাডাম গিলক্রিস্ট তার একাদশে। এদিকে তার একাদশে দুই পেসারকেই দেখছেন, বিদেশি দুই পেসার পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান। এই ম্যাচেও এই দুই পেসারকে তিনি দেখতে চান লখনৌর বিপক্ষে। এদিকে মুস্তাফিজুর রহমানের ছুটি শেষ হয়ে দেশে ফেরার কথা। এই এপ্রিলের 29 তারিখে মুস্তাফিজুর রহমানের ছুটি শেষ হয়ে যাচ্ছে এবং 29 তারিখে মুস্তাফিজুর রহমানের দেশে ফিরে জিম্বাবুয়ে সিরিজ খেলতে যাওয়ার কথা এবং সামনে টি-20 ওয়ার্ল্ড কাপকে মাথায় রেখে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের চিন্তা করে মুস্তাফিজুর রহমানকে কিছুটা বিশ্রাম দিতে চায় বিসিবি। সুতরাং মুস্তাফিজুর রহমান আর এপ্রিলের পরে চেন্নাই সুপার কিংসের হয়ে এবছর আর খেলতে পারছেন না। এটা বাংলাদেশের দর্শকদের জন্য যেরকম দুঃখজনক, ঠিক তেমনি ভারতীয় সহ সারা বিশ্বের জন্য দুঃখজনক। চেন্নাই কিংসের চমৎকার ছন্দে থাকা মুস্তাফিজুর রহমানকে আর খেলতে না দেখা, এটা সত্যিই খুবই দুঃখজনক। এমনটাই মনে করেন ক্রিকেট বিশ্লেষকরা।